আজকের প্রসঙ্গ অমর এক উদ্ভিদের কথা। জগতে এমন কি উদ্ভিদ আছে যে উদ্ভিদ সব দিন বেঁচে থাকে, কোনো দিন কোনোভাবেই মরবে না। তাকে কেটে দিলেও নয়, তাকে তুলে দিলেও নয়, তাকে পুড়িয়ে দিলেও নয়, সবসময় বেঁচে থাকবে। একটু যদি জল পেয়ে যায়, মাটি যদি তার সাথে সংস্পর্শ পায়, সে কী এমন গাছ? আপনারা অবাক হচ্ছেন, তাই না? হ্যাঁ দর্শক বন্ধু, এরকম গাছ আছে। এই গাছটি আবার আরও অনেক উপকারে লাগে, মানুষের অনেক উপকারে লাগে। তা সেটি কী না, সেটা দুর্বা। এই দুর্বা কী করে অমর হলো, এই কথা জানতে গেলে আমাদেরকে পুরাণে ফিরে যেতে হবে। তাই প্রিয় দর্শক, মূল পর্বে যাবার আগে আপনাদেরকে প্রফেসর এ কে এম চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জ্ঞাপন করছি। এবার হয়েছিল কি, দুর্বাসুর তার দুই ভাতাকে মেরে ফেলেছিলেন বিষ্ণু তা হরি অসামাজিক কার্যকলাপের জন্য। তার জন্য তার মাতা তাকে বলল যে তুমি অমর বর চেয়ে নাও দেবতাদের কাছ থেকে, দেবতাদেরকে জব্দ করার জন্য, যে তোমার দুই ভাতাকে মেরে ফেলেছে, এটা আমার আদেশ, এটা আমার উপদেশ। দুর্বাসুর কী করে, যদিও দুর্বাসুর হরিভক্তই ছিল, সে মায়ের কথা ফেলতে পারেনি, তপস্যা আরম্ভ করলো। কঠিন থেকে কঠিনতর তপস্যা, এই তপস্যায় সিদ্ধিলাভ করল দুর্বাসু। ব্রহ্মা এলেন বর দেওয়ার জন্য, কিন্তু ব্রহ্মাকে বললেন যে হে পিতা, আপনি আমাকে এই বর দিন, অমর বর দিন। অমর বর তো হবে না। ব্রহ্মা ফিরে গেলেন। আরও তপস্যা কঠিনতর হলো। ব্রহ্মা আবার এলেন বর দিতে, সেই অমর বর। ব্রহ্মা আরও প্রত্যাবর্তন করলেন। এরপর আরও কঠিনতম তপস্যা গিয়ে পৌঁছালো। ব্রহ্মা এলেন, সেই অমর বর। তখন ব্রহ্মা একটু ঘুরিয়ে বললেন, হ্যাঁ অমর বর তুমি পেতে পারো, কিন্তু এই জন্মে না, পরবর্তী জন্মে তুমি অমর হতে পারো। তখন দুর্বাসু বললেন, হ্যাঁ আমি অমর এই জন্মে না হলেও হবে, আমি অমর যেন হতে পারি। তা আমার আরেকটি বর আপনি দেন, যাতে করে আমার শরীর, এই দেহ, যাতে পৃথিবীর মানুষের মঙ্গলের জন্য লাগে, কল্যাণের জন্য আমার এই শরীর ব্যবহৃত হয়। তথাস্তু বলে ব্রহ্মা ফিরে গেলেন। তাই এই যে দুর্বা, এই দুর্বাদেবের মঙ্গলজনক কাজে, মঙ্গলকর কাজে, শুভ কাজে দুর্বা লাগে। কিন্তু এই দুর্বা মাত্র 3টি পাতা বিশিষ্ট হতে হবে, গিঁটবিহীন। যদি গিঁট থেকে থাকে তাহলে সেই কাজে গিঁট লেগে যাবে, শুদ্ধ হবে না। আর 3টি পাতা বেশি থাকলে সেটাও অশুদ্ধ হবে, এটা অনেকেই জানেন না। তাই দুর্বা 3টি পাতা বিশিষ্ট গিঁটবিহীন যে দুর্বা, সেটি মঙ্গলজনক কাজে কর্মে ব্যবহৃত হবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করুন। লাইক করতে পারেন, শেয়ারও করতে পারেন। আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানান। ধন্যবাদ।